কোনো খবর পেলি? না, কোচিং কলেজ সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ভাই কই? ভাই আসেনি? আমি এই তো। কি হয়েছে তোমাদের, এমন দেখাচ্ছে কেন? ভাই আসলে কি হয়েছে? কি হবে, রাত 9টা বেজে গেল, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি। সেই দুপুরে বের হয়েছে, ফোনটাও ধরছে না। না জানি আমার মেয়েটার কি হয়েছে। বাচ্চা মেয়ে। মানে কি এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে জানাওনি কেন? ব্রো, আমি তো ছিলাম আর তোকে আমি অনেকবার ফোন করেছি, তুই কেটে কেটে দিয়েছিস। শুভ কিছু না বলে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হয়ে গেল। চারদিকে খুঁজে খুঁজে পাগল হয়ে তিশাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তিশাকে না পেয়ে শুভর দম আটকে আসছে, বুকের মধ্যে বড় একটা শূন্যতা অনুভব করছে। শুভ বারবার তিশাকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু তিশা ফোন রিসিভ করছে না। রাত 11:30, শুভ বাসায় এসে ধূপ করে রুমে বসে পড়ে। প্লিজ কাম, প্লিজ কাম তিশা, প্লিজ কাম। কোথায় গেলে তুমি? কি হলো শুভ? এভাবে বসে পড়লে যে, কিছু হয়েছে? কথাটা শোনার সাথে সাথেই তিশা মাথা তুলে দেখে তিশা ওয়াশরুম থেকে বের হচ্ছে। তিশাকে দেখে শুভ ভূত দেখার মতন চমকে ওঠে, লাফ দিয়ে উঠে তিশার সামনে দাঁড়ায়। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি খুব সুন্দর লাগছে? কই গিয়েছিলেন আপনি? কেন? বলার সাথে সাথে শুভ তিশার গালে ঠাস করে একটা চড় মেরে দেয়। তিশা ধূপ করে ফ্লোরে পড়ে যায়। রাত কটা বাজে? কয়টা বাজে? এত রাত পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কি করছিলেন? হ্যাঁ, এত সাহস বেড়ে গেছে? কার হুকুম নিয়েছেন আপনি বলেন? আমি তোমার সোনা মোনার জন্য টুপি কিনতে গিয়েছিলাম। বর্ত টুপি? পাগল নাকি আপনি? টুপি কিনতে? একা একা আপনি টুপি কিনতে গিয়েছেন? খুব সাহস, তাই না? আপনাকে আমি কি করি বলেন তো? আমাকে বললে আমি এনে দিতে পারতাম না? হ্যাঁ, তুমি তো আমার সোনা মোনাকে দেখতেই পারো না। সোনা মনে, তাই না? ওনাকে খুঁজতে গিয়ে আমার জান বেরিয়ে যাচ্ছিল, আর উনি টুপি। কাল বাসায় চলে যাবেন আপনি। আপনাকে আমি এখানে থাকতে দেবো না। না নিজে ভালো থাকবেন, না আমাকে ভালো থাকতে দেবেন। এরই মধ্যে আশা রুমে ঢোকে। ভাবি, তোমার ফোন। আবির নামের একজন ফোন দিয়েছে। তুমি এভাবে ফ্লোরে বসে আছো কেন? শুভ হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নেয়, লাউড দিয়ে ফোনটা রিসিভ করে। তিশা উঠে শুভর হাত থেকে ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায়। এদিকে শুভর মাথায় বাজ ভেঙে পড়ে। শুভ তাড়াতাড়ি বেলকনিতে চলে যায়। ভাই আমাকে নিয়ে যাবে প্লিজ? আমারও বাড়িতে যেতে ইচ্ছে করছে। নিয়ে যাবে? নিয়ে যাবে না আমাকে? না হলে কিন্তু কাল আমায়। কথাটা বলতে শুভ তিশার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম। হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আসলে একটু রাগ করেছো, তাই আপনি কিছু মনে নিয়েন না। আমি আছি তো। আচ্ছা, ভালো থাকবেন। শুভ ফোন কেটে রুমে গিয়ে দেখে তিশা ব্যাগে নিজের কাপড় ভরে নিচ্ছে। শুভ তিশাকে পিছে পিছে ধূপ করে করে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। হাত পায়ে লেগেছে কি করে? অ্যাক্সিডেন্ট করেছি। ও গড, কিভাবে? আমায় ফোন করে দি কেন? দেখি করে লেগেছে। লার্জোর সাথে পা বেঁধে গিয়েছিল। আর আমার জন্য তো তোমার কোনো টাইম নেই, তাই ফোন দিয়ে ডিস্টার্ব করিনি। লাজু? লাজু বেঁধে কি করে পড়লেন আপনি, গাধি? আমি মোটেও গাধি না, মোটর সাইকেলের উপর পড়ে গিয়েছিলাম। পাগল করে দেবেন নাকি আপনি আমায়? দেখি কোথায়। আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আপনাকে আর কষ্ট করতে হবে না আমার জন্য। তিশা বিছানা থেকে নামতে গেলে শুভ তিশাকে হ্যাচকে টেনে বিছানায় বসিয়ে দেয়। আউচ! বিছানার নিচে এক ধাপ দিলে পা কেটে দেবো কিন্তু। পাগল করে দেবেন আপনি আমাকে, দেখছি। এই, তুমি সবসময় আমার বকা দাও কেন? যখন থাকবো না তখন? তিশা কথা শেষ করার আগে শুভ তিশার মুখ চেপে ধরে। ডোন্ট শাউট অন মোর। দেখি কোথায় লেগেছে। দেখতে হবে না, দেখি সরো, আমাকে যেতে দাও। এত তাড়া কিসের? বাসায় যাবার? কিসেরও না, সরো। বলে তিশা উঠতে লাগলে হাঁটু ভেঙে আওয়াজ করে উঠে বসে। শুভ তাড়াতাড়ি তিশার হাত ধরে ফেলে। বলছিলাম না বিছানা থেকে না উঠতে। আপনি কি আমার কোনো কথাই শুনবেন না, দেখছি। বলে তিশাকে ছুতে গেলে তিশা শুভর থেকে একটু সরে যায়। তিশার এমন কাজে শুভ বেশ অবাক হয়ে যায়। থাক, লাগবে না, আমি নিজেই করে নিতে পারবো। তোমাকে কষ্ট করতে হবে না শুভ। শুভ তিশার পা ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। তিশা ভয় পেয়ে শুভ শার্টটা বুকের কাছে শক্ত করে খামচে ধরে। তিশা শুভর দিকে তাকিয়ে দেখে শুভর চোখ দুটো লাল হয়ে আছে, যে কোনো সময় আগুন ঝরে বের হবে। শুভ কিছু না বলে তিশার প্লাজোটা হাঁটুর উপরে টান মেরে তুলে দেয়। তিশা লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি পা ঢাকতে গেলে শুভ কড়া চাউনিতে তিশা কিছু বলল না। শুভ আলতো পরশে তিশার পায়ের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিয়ে আলতো করে প্লাজোটা পা পর্যন্ত নামিয়ে দেয়।
কোন হাতে লেগেছে? তিশা তাড়াতাড়ি করে ওনার নিচ থেকে হাত বের করে দেয়। শুভ রক্ত চক্ষু দিয়ে তিশার দিকে তাকায়। তিশার মাথা নামিয়ে নেয়। শুভ ব্যান্ডেজ করে তিশার উপর হাতটা টেনে খুঁটিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে অনেক জায়গায় চোট লেগেছে। শুভ সেখানে ওষুধ লাগিয়ে দেয়। আর কোথায় লেগেছে? কোথায়? কোথাও না। আমি যদি এখন নিজের হাতে তোমার শরীরের কাপড় সরিয়ে না, আমি লাগিনি। না, তিশা কাঁপা কাঁপা হাতে কামিজটা পেটের কাছে ওপরে তুলে শুভর দিকে দেখে। তিশার পেটে ঠিক তিলটার কাছে বড় একটা আঘাতের চিহ্ন, কালচে দাগ পড়ে গেছে সেখানে। শুভ তিশার পেটে হাত ছোঁয়াতেই তিশা শুভর হাতটা খামচে ধরে। প্লিজ শুভ, ডোন্ট টাচ মি, ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। শুভ তিশার কথা শোনার সাথে সাথেই তিশার শরীরে নিজের হাতটা গুটিয়ে নেয়। পরের বার যখন আমায় টাচ করতে আসবে, অধিকার নিয়ে আসবে। প্লিজ কখনো আমাকে ছোঁয়ার সময় নিজের হাতটা এভাবে গুটিয়ে নিও না। বউ তো আমি তোমার, সেটুকু অধিকার তো আমার আছে। শুভ চুপ করে রইল। এবার তিশা নামতে গেলে শুভ কিছু বলল না। তিশা আস্তে আস্তে গিয়ে সোনামোনার গলা জড়িয়ে বেলকনিতে চলে গেল। এর মধ্যেই ইরা ফোন দিল শুভর ফোনে। শুভ এক মুহূর্ত ফোনের দিকে তাকিয়ে সজোরে ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বেলকনিতে গিয়ে দেখে তিশা সোনামোনার গলা জড়িয়ে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভকে দেখে তিশা চোখ মুছে শুভর দিকে তাকালো। আমাকে একটু বলে নেবে? শুভ দৌড়ে গিয়ে তিশার পাশে বসে পড়ে। তিশা একটু দেরি না করে শুভর কোলে উঠে বসে। শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভেঙে দেখে ও বিছানায় শুভর কোলে গুটিসুটি মেরে শুয়ে আছে। শুভ এখনো ঘুমিয়ে। তিশা আস্তে করে উঠে শুভর বুকের উপর শুয়ে মাথাটা শুভর হার্টের উপর মাথাটা রেখে খানিকটা চুপ করে শুয়ে শুভর হার্টবিট শুনতে থাকে। আমি জানি শুভ, এই জায়গাটা আমার না, এটা তোমার ইরার। কিন্তু তুমি জানো শুভ, এটা আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা। আমি শান্তিতে মরতেও পারবো তোমার বুকে। জানি না কতদিন তোমার বুকে এভাবে লুকিয়ে হলেও থাকতে পারবো। একটুও বোঝো না তুমি আমায়। ইরা হয়তো তোমায় ভালোবাসে, কিন্তু আমি জানি, বিশ্বাস করো, আমার মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি তোমাকে ছাড়তে পারবো না শুভ, ছাড়তে পারবো না। একমাত্র মরণ ছাড়া আমি তোমার থেকে আলাদা হতে পারবো না। তিশা মাথা তুলে শুভর ঠোঁটে আলতো করে 48টা চুমু খেয়ে শুভর কপালে গভীরভাবে একটা চুমু খেয়ে আবারও শুভকে জড়িয়ে ধরে। সারাদিনে 24 ঘন্টার 48 ঘন্টার চুমু বারে বারে দিয়ে দিলাম, ডাবল ডাবল। তুমি তো আর আমায় ভালোবাসো না, আমি জোর করেই করি, কিন্তু জোর করে তোমাকে কিস করতে ভালোই লাগে। শুভ জানো, তোমার ওই ঠোঁট দুটো খুব টানে আমায়। জানো, আই লাভ ইউ জান, আই লাভ ইউ এভার এভার ফর এভার। তিশা শুভকে ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলো। আজ তিশা নিজের হাতে রান্না করছে। রুটিগুলো একটা এক এক দৃশ্যের মানচিত্র হয়ে গেছে, আর তা দেখে আকাশ আশা হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। তো কি হলো, ফ্রিতে অনেক দেশকে খাওয়াতে পারছি। তোমাদের এটা কত বড় কাজ জানো তোমরা? আমি তো রোজ এমন সব দেশ চিবিয়ে চিবিয়ে খেতে চাই। যা ভাগ, খাদক কথাকার। সবাই মিলে হাসাহাসি করতে থাকে। শুভ এত হাসাহাসি দেখে কিচেনের সামনে দাঁড়িয়ে দেখে তিশা জর্জেটের একটা নীল শাড়ি পরে আছে। আঁচলটা পেটের কাছে গুজে দিব্যি কাজ করে যাচ্ছে। আর আকাশ এক মনে তিশার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তিশার পেটে উষ্ণ একটা ছোঁয়া পেল। তাকিয়ে দেখে শুভ ঝট করে আঁচলটা তিশার পেট থেকে টেনে বের করে কিচেন থেকে বের হয়ে যায়। তিশা কিছু একটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। খাবার টেবিলে সবাই বসে খাবার খাচ্ছে, আর শুভ আর চোখে তিশাকে দেখছে। আঁচলটা কোমরে না গোছার ফলে আঁচলটা বড়ই বাঁধনাড়া হয়ে গেছে। সেটা শুভর মোটেই পছন্দ হচ্ছে না। আর তিশার পেটের সে আকর্ষণীয় তিলটা বারবার শুভকে আকৃষ্ট করে তুলছে। শুভ তাকিয়ে দেখে আকাশ ওর দিকে তাকিয়ে আছে, কিন্তু তিশার খোলা দিকটা শুভই দেখতে পাচ্ছিল। সবাই তার উল্টো দিকে বসে। শুভ হঠাৎ করে উঠে এক চোখ পানি তিশার মাথায় ঢেলে দেয়। সবাই দাঁড়িয়ে যায়। চুপচাপ গিয়ে চেঞ্জ করে আসে, আর শাড়ি একদমই পরবেন না কিন্তু। গো রাইট নাও। তিশা শুভর দিকে ডাবল রাগে চোখ দিয়ে গটগট করে রুমে চলে গেল। ভাই, খেতে বসো। শুভ রুমে চলে গেল। ওই প্যাকাটি, কি হয়েছে? তুই বললি ভাই নাকি ভাবিরে ভালোবাসে না? চোখের উপর দেখেও কি তোর এটা মনে হচ্ছে না?
আমার চোখে তো অন্য কিছু যাচ্ছে। তোর চোখে তো কত কিছুই যায়, শুধু আমি ছাড়া। আমার চোখে কিন্তু তুইও পড়িস। মানে? মানে তোর অন্যটা দেখছি, কোথাকার জিনিস কোথায় গিয়ে আছে। আশা তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে ওড়না ঠিক করে আকাশের পিঠে ধুমধাম কয়েকটা কিল দেয়। যা বাবা, তুমি দেখাতে পারবে আর আমি দেখলেই দোষ। শয়তান, তুই বের হ আমার বাড়ি থেকে। বললেই হলো? তুই বললেই আমি যাবো নাকি রে? তোকে বাসা থেকে বের করার ব্যবস্থা করছি, ওয়েট অ্যান্ড সি। কোথা থেকে এলো রে? যা ভাগ। এর মধ্যে তৃষা এসে ধুম করে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। ভাবি। বলো আসো। এই, তুই থামবি? ভাবি, তুমি আবার শাড়ি পরলে যে? ভাই তো। আমার ইচ্ছা, তোমার ভাইয়ের কথা শুনতে যাবো কেন? ওয়েট ওয়েট, আমায় কেমন লাগছে? সুপার লাগছে, এক কথায় অসাধারণ। মেয়ে মানুষ তো এমনই হওয়া উচিত, আর সবাই তো খ্যাত মার্কা। আকাশের কথা শুনে আশা মাথাটা নিচু করে ফেলে। এর মধ্যে শুভ নেমে এসে তৃষাকে দেখে দাঁড়িয়ে যায়। শুভ কিছু বলার আগেই তৃষা ব্যাগ নিয়ে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। আমাকে শাসানো এত বড় সাহস হয়ে গেছে তোমার শুভ, বলার মতো না। নেহাত আমি তোমার রাগের সামনে দাঁড়াতেই পারছি না, নয়তো আজ তোমাকে আমি মাথায় তুলে আছাড় দিতাম। আমার মাথায় পানি ঢেলেছ না তুমি? তোমাকে যদি আমি নাকানি চুপানি না খাইয়েছি তো আমিও তোমার বউ না। শুভর আগে গজগজ করতে করতে বাইকে উঠে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য হাতের দিকে তাকিয়ে নজর আটকে যায়। শুভর হাতটা মুখের সামনে নিয়ে আসে। শুভর বুঝতে আর বাকি থাকে না কাজটা কার। শুভ অজান্তেই তৃপ্তির একটা হাসি দিল। শুভর হাতে সুন্দর, খুবই সুন্দর একটা স্বর্ণের ব্রেসলেট। শুভ খেয়াল করে দেখে ব্রেসলেটের মাঝখানে ছোট্ট করে টি লেখা। নিখুঁত কাজ করা অসাধারণ বস্তুটি শুভর হাতে এক অনন্যময় সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। শুভ শার্টের হাতা দুটো গুজে নেয়। এত বদমাশ যে তুমি, আমি আগে বুঝতে পারিনি। আমাকে এই দুদিনে তুমি যত বকা দিয়েছো, প্রতিটি বকার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শয়তান ছেলে, আমাকে বকা দাও না। চেনো না তুমি আমাকে। আরে মিষ্টি পাখি, আবার সেই মিষ্টি পাখি? তোমার নাম আছে নাকি? হ্যাঁ, তোমার একটা কেন, হাজারটা নাম থাকলেও আমি তোমাকে মিষ্টি পাখি বলেই ডাকবো। একটা কথা বলেছিল আমার। বলো, তোমার কথা শোনার জন্যই তো আজ বাইক কলেজে রেখে তোমার জন্য আবার এখানে এত দূর হেঁটে এখানে এসে দাঁড়িয়ে আছি। আমি বিবাহিত। তিশার কথা শুনে আবির থমকে দাঁড়ায়। তিশা পিছে ঘুরে দেখে আবির চুপটি করে দাঁড়িয়ে আছে, মুখটা ভীষণ ভার। আমি জানি কথাটা শুনে আপনার হয়তো ভালো লাগেনি, কিন্তু এটাই সত্য, আমি বিবাহিত। তোমার বরের নাম কি? বরের পরিচয় দেবার সেই অধিকারটা আমি এখনো পাইনি, সরি, তাই বলতে পারবো না। তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না? তিশা আবিরের কথায় মুচকি হাসে। চলুন, দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি পাখি, চলুন। বন্ধু হয়ে থাকতে পারি তো আমরা, তাই না? সেটা তো অবশ্যই। আবির আর তিশা টুকিটাকি কথা বলতে বলতে কলেজে চলে যায়। আবির, একটা কথা বলার ছিল। জানি, তুমি কি বলবে। তাই কি বলবো শুনি? ভয় নেই, আমি কাউকে বলবো না তুমি বিবাহিত। না, আজ সব কথা বলে পরে কথা বলার বিষয় পাবেন না। আবির মুচকি হেসে ক্লাসরুমে চলে যায়। তিশা গুটি গুটি পায়ে শুভর কেবিনে নক করে। স্যার আসবো? কি হলো স্যার, আসবো? তিশা হুট করে রুমে ঢুকে পড়েই থমকে দাঁড়ায়। হাতে থাকা ব্যাগটা ঠাস করে পড়ে যায়। তিশার হাত পা কাঁপতে শুরু করে, চোখ দিয়ে তার অনবরত পানি বেরিয়ে যাচ্ছে। শুভকে একটা মেয়ে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তিশার আর বুঝতে বাকি রইল না মেয়েটি কি। তিশা, আপনি ভুল। তিশা দৌড়ে বের হয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর হাউমাউ করে কান্না করতে থাকে। তিশা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে, কিন্তু বেহায়া চোখে পানি পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। অনবরত সেখান দিয়ে পানি পড়ে যাচ্ছে। তিশা চুপচাপ ক্লাসে গিয়ে একদম পিছনের সিটে বসে পড়ে। হাই তিশা, কেমন আছিস তুই? কোনো খবরই তো নেই। কি রে, কথা বলছিস না কেন? বলো। কি হয়েছে? মুখ চোখ এমন লাগছে কেন? কই কিছু না, আসলে হেঁটে এসছি তো, তাই এমন লাগছে। তোর শাড়িটা কিন্তু বেশ লাগছে। ওই, কি হয়েছে তোর? বল। এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। তিশা চুপচাপ মাথা নিচু করে থাকে।
আসলেই নীরবে চোখের পানি ফেলতে থাকে সে। শুভ তিশার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু পারে না। তিশা একটিবারের জন্য শুভর দিকে তাকায় নেই। ক্লাস শেষ। তিশা আমার কেবিনে আসেন তো। শুভ বের হয়ে গেলে তিশা শুভর পিছনে বের হয়, কিন্তু শুভর কেবিনে যায় না। কলেজ থেকে চলে আসে। শুভ কেবিনে গিয়ে বসে তিশার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তিশার আসার কোনো সম্ভাবনা না দেখে শুভ কেবিন থেকে বের হতে গেলে ইরা এসে সামনে দাঁড়ায়। তুমি আবার কেন এখানে এসেছো? ওই মেয়েটাই তোমার বউ, তাই না? তোমার আমার মধ্যে তো এমন কথা ছিল না শুভ। এই 15 দিনে এতটা চেঞ্জ কি করে হলে তুমি? আমি কোনো চেঞ্জ হয়নি না, তোমার বুঝতে ভুল হচ্ছে। তাই? তাহলে আমি জড়িয়ে ধরাতে তোমার তো এতটা রিয়েক্ট করার কারণ তো আমি দেখছি না। নাকি তোমার বউ দেখেছে জন্য এত সমস্যা? সমস্যা একটাই, আমি এসব পছন্দ করি না, তুমি ভালো করেই জানো। কেন? ভালোবাসো তো আমায়, তবে কেন আমি তোমায় হাক করতে পারবো না? আসলে এটাই সত্যি, তুমি আমাকে আর ভালোবাসো না। আমার ভালো লাগছে না। শুভ ইরাকে পাশ করে কেবিন থেকে বের হয়ে দেখে তিশা ক্লাসে নেই। অনেক খুঁজে খুঁজেও তিশাকে কলেজে না পেয়ে শুভ পাগল হয়ে যায়। সোজা সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে শুভর চোখ চরকাস। ইরা সোফায় পায়ের উপর পা তুলে দিয়ে টিভি দেখছে, আর আকাশ আশা ওর সাথে টুকিটাকি কথা বলছে। শুভকে দেখে ইরা এসেই শুভর গলা জড়িয়ে ধরে। এটা কিন্তু তুমি মোটেই ঠিক করছো না ইরাপু। ভাবি বাসায় আছে, এমন কিছু করো না যাতে। আমি আমাদেরটা বুঝি, তোদের মাথা ঘামাতে হবে না। আর হ্যাঁ, ওই মেয়েকে ভাবি বলবি না, আমি তোদের ভাবি, ঠিক আছে? চুপ করো। কেন চুপ করব? বিয়েটা তো তুমি করতে চাও না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সেই সময় তিশা ড্রয়িং রুমে এসে ওদের ওভাবে দেখে চুপ করে দাঁড়িয়ে ওদের দেখতে থাকে। শুভ তিশাকে দেখতে ইরাকে নিজের থেকে সরিয়ে একটু দূরে দাঁড় করিয়ে দেয়। এসব আর আমার দেখতে ইচ্ছে করে না, আমার এসব আর ভালো লাগছে না। তোরা কি চাস বলতো? মা আমি তো আম্মু আমার ক্ষুধা লাগছে। তা লাগবে না, না খেয়ে আসিস সব। কতবার বললাম, আমার কথা কে শোনে? শুভর মা রাগে গজগজ করতে করতে কিচেনে চলে যায়। তিশাও পিছে পিছে চলে যায়। আম্মু, আমায় ক্ষমা করিস মা। কি বলো তুমি এসব? মাথা খারাপ হলো নাকি তোমার? কি ভাবছো আমি বাসা থেকে চলে যাব? কখনো না, শুধু দেখো কি হয়। তোমার ছেলের কি অবস্থা করি দেখো। তিশা হাসতে হাসতে কিচেন থেকে বের হয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায়। আসু, আকাশ ভাইয়া, ইরা আপু সবাই খেতে বসেন। আর আপনিও বসুন স্যার, ইরা আপু আপনার জন্য বসে আছে কখন থেকে। তিশার মুখে স্যার কথাটা শুনে শুভ তিশার দিকে তাকিয়ে থাকে। শুভ এটা জানতো তিশা সকালের ব্যাপারটা ভালোভাবে নিবে না, কিন্তু এমন হবে সেটা সে ভাবেনি। তিশার চোখ নামিয়ে একপাশে ঘুরে দাঁড়ায়। শুভ আসো, তুমি আমার সাথে বসো। ইরা শুভকে জোর করে ডাইনিং টেবিলে বসিয়ে চেয়ার টেনে শুভর পাশে বসে পড়ে। আসো, যাও বসো। আমার ক্ষুধা নাই ভাবি। বেশি কথা বলো না, যাও ভাইয়া যাও। সবাই বসে পড়ে। শুভর মা এসে দেখে সবাই খেতে বসেছে, তিশা ছাড়া। তুই যদি আজ উপবাসী থাকিস তাহলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিব, এই বলে দিচ্ছি। ধুর আম্মু, কি বলো দেখি। তিশা একটা প্লেটে কিছু খাবার নিয়ে ডাইনিং টেবিলে না বসে ড্রয়িং রুমের ছোট্ট টেবিলে গিয়ে বসে পড়ে। ওখানে বসলে কেন ভাবি? এখানে বসলে আমার খাওয়া হবে না। এতদিনে তো আমার অভ্যেস অন্যরকম হয়ে গেছে, অভ্যেস কি করে চেঞ্জ হবে সেটাই ভাবছি। শুভ তিশার দিকে তাকিয়ে আছে। ওর কথার মানে ও ঠিকই বুঝতে পারছে। এতদিন তো শুভর কোলে বসে শুভর হাতে 3 বেলা খেত। তিশা খাবার নিয়ে মুখে দিতে যাবে, তার আগে ইরা শুভর মুখে খাবার গুছে দেয়। তিশা সেটা দেখে আর খাবারটা মুখে দিতে পারল না। আমি রুমে গিয়ে খাই, হ্যাঁ। তিশা রুমে চলে গেল। শুভ উঠে চলে যেতে লাগলে ইরা শুভর হাত টেনে ধরে। শুভর সাথে সাথে হাত সরিয়ে নেয়। লিসেন, এমন সব স্টুপিডের মতো কাজ করলে যে আমি তোমাকে ক্ষমা করে দেবো, দয়া করে সেটা ভেবো না। শুভ রুমে চলে যায়, কিন্তু সেখানে তিশাকে না রেখে আবারও তিশাকে খুঁজতে শুরু করে দেয়। অনেক ছাদে গিয়ে রেখে তিশা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। শুভ ছাদ থেকে নামতে নামতে তিশা বের হয়ে যায়। শুভ আর তিশাকে খুঁজে পেল না। শুভ বাইক নিয়ে বের হতে যাবে, তখনই ইরা এসে শুভর বাইকে হুড়মুড় করে বসে শুভর কোমর জড়িয়ে ধরে। ঠিক তখনই তিশা বাসার মধ্যে ঢুকে ওদের ওভাবে দেখে চুপচাপ বাসার মধ্যে ঢুকে পড়ে। চলো না যান, আমরা লং ড্রাইভে যাই। তুমি কথায় কথায় এভাবে গায়ে পড়ছো কেন? আমার কিন্তু ভালো লাগছে না। আর যার সাথে এতদিন ছিলি তার সাথেই যাও লং ড্রাইভে। সরো।
শুভ ভেতরে চলে আসে। বাপের বাড়ি কেন যেতে গেলি তুই, তাও আমাকে না বলে? আসলে বের হয়ে ও বাড়ি ফোন দিয়ে জানলাম ভাবি ভাই বাসায় নেই, তাই চলে আসলাম। এটা আমার প্রশ্নের উত্তর না। ফের যদি এমন করেছিস, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, বলে দিচ্ছি। তিশা, আপনার সাথে আমার কথা আছে, রুমে আছেন। তিশা পেছন ঘুরে আবার ওদের দেখে কিছু না বলে ভেতরে চলে যায়। শুভ পিছে পিছে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে তিশা ওয়াশরুমে যাচ্ছে। শুভ তিশার হাত ধরে। পুরো বাড়ি পড়ে আছে, আর আমার রুমে যদি বাইরের কোনো মেয়ে ঢুকে। কোনো খবর? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।